জলযানের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায়, তেমনি পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমে ভয়ঙ্কর ভবসমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। তাৎপর্য: জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য 4টি সামাজিক আশ্রম রয়েছে। ব্রহ্মচর্য বা পবিত্র বিদ্যার্থী জীবন, পত্নীর পাণিগ্রহণপূর্বক গার্হস্থ্য জীবন, সংসার ধর্ম থেকে অবসর গ্রহণের বানপ্রস্থ আশ্রম এবং সর্বস্ব ত্যাগ করে পূর্ণরূপে পারমার্থিক প্রগতি সাধনের জন্য সন্ন্যাস আশ্রম। এই সকল আশ্রমগুলির সফল প্রগতি নির্ভর করে পত্নীর সঙ্গে বসবাসকারী গৃহস্থের উপর। এই সহযোগিতা চতুর্বর্ণ ও চতুরাশ্রমের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার যথাযথ অনুষ্ঠানের জন্য আবশ্যক। বৈদিক বর্ণাশ্রম ব্যবস্থা সাধারণত জাতি ব্যবস্থা নামে পরিচিত। পত্নীর সঙ্গে যে ব্যক্তি গৃহে বাস করে তার একটি মহান দায়িত্ব রয়েছে, এবং তা হচ্ছে ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী সমাজের এই 3টি বর্ণের সদস্যের পালন করা। গৃহস্থ ব্যতীত সকলেরই কর্তব্য হচ্ছে জীবনের পারমার্থিক উন্নতি সাধনের কার্যে পূর্ণরূপে যুক্ত হওয়া, এবং সেই জন্য ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসীদের জীবিকা উপার্জনের কোনো সময় থাকে না বললেই চলে। তাই তারা গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা সংগ্রহ করে জীবনের ন্যূনতম আবশ্যকতাগুলি পূর্ণ করেন এবং পারমার্থিক উপলব্ধির অনুশীলন করেন। পারমার্থিক উন্নতি সাধনে রত অন্য 3টি আশ্রমের সাহায্য করার মাধ্যমে গৃহস্থরাও পারমার্থিক উন্নতি সাধন করেন। এইভাবে চরমে সমাজের প্রতিটি সদস্যই স্বতঃস্ফূর্তভাবে পারমার্থিক উন্নতি সাধন করে অনায়াসে অবিদ্যার সমুদ্র উত্তীর্ণ হন। এখানে বক্তা হচ্ছেন কশ্যপ মুনি, এবং কাকে বলছেন? তার স্ত্রীকে বলছেন। তার স্ত্রীকে বলছেন দিতি, যার থেকে দিতি থেকে দৈত্য, অদিতি থেকে আদিত্য। আদিত্য মানে সব দেবতারা, আর দিতি থেকে দৈত্য। শুধু কি তাই? দিতি থেকে মশা, মাছি, সাপ, এসব দিতি থেকে। না সরি, এইসব কদ্রু। কশ্যপ মুনির অনেক পত্নী ছিল, তার মধ্যে কদ্রু একজন, বিনতা একজন। বিনতা থেকে বৈনতেয়, মানে বিশেষ করে পাখিরা। বৈনতেয় হচ্ছে পক্ষিনাম। বৈনতেয় হচ্ছে যেমন গরুর দেব, বিনতা থেকে। অরুণ বিনতা থেকে। 2টো ডিম পেরেছিলেন। তো তার মানে কি, আমাদের যে ক্রমবিকাশ তত্ত্ব কে লিখেছিলেন? এখানে আমাদের বৈজ্ঞানিকদের মধ্যে একজন ক্রমবিকাশ তত্ত্বের জন্য খুব বিখ্যাত, ডারউইন। পুরোটাই এখানে ভাগবতী পুরোটাকেই একেবারে মিথ্যা বলা হচ্ছে। কারণ ডারউইনকে যদি জিজ্ঞেস করেন মশা মাছি কোথা থেকে এলো, ডারউইন কি বলবেন? অ্যামিবা থেকে ওনার শুরু। অ্যামিবা থেকে শুরু, আস্তে আস্তে অ্যামিবা থেকে জলজ প্রাণী। তাও কয়টা জলজ প্রাণী তিনি ঠিক করে বলতে পারেননি। তারপরে বৃক্ষ, উভয়চর, এই করে করে ডারউইন ব্যাখ্যা দিয়েছেন। সব শুরু হয়েছে কোথা থেকে? অ্যামিবা থেকে। ওনাকে যদি জিজ্ঞেস করা হয় মশা কোথা থেকে সৃষ্টি হয়েছে, অ্যামিবা থেকে। বটগাছ কোথা থেকে সৃষ্টি হয়েছে, অ্যামিবা থেকে। মানুষ কোথা থেকে সৃষ্টি হয়েছে, অ্যামিবা থেকে। এই তো ডারউইনের উত্তর, তাই না? আপনারা সকলেই যারা স্কুলে পড়াশোনা করেছেন, আমরাও একসময় পড়তাম, অ্যামিবা থেকে সমস্ত রকমের প্রাণীর সৃষ্টি। কিন্তু আমাদের শাস্ত্রে যেমন 84 লক্ষ প্রাণীর কথা আছে, সেটা কিন্তু ডারউইন তার অংশও জানে না।
হ্যাঁ, ডারউইন কত, ম্যাক্সিমাম আমার যতটুকু মনে পড়ছে ম্যাক্সিমাম 60,000 প্রাণীর তিনি একটা গোজামিল হিসাব দিয়েছেন। আমাদের হচ্ছে 84 লক্ষ রকমের প্রাণী। হ্যাঁ, তো এখন আকাশ পাতাল ফারাক। স্কুলে এখনও ডারউইন পড়ানো হয়, এখনও বলা হয় যে অ্যামিবা থেকে সমস্ত প্রাণীর সৃষ্টি। হ্যাঁ, আর আমাদের শাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি সবই উপর থেকে শুরু হয়েছে। আমাদের যে আত্মা, যে আমাদের দেহের মধ্যে যে আত্মা আছে, যাকে আমরা বলি আমি, সেই আমি কিন্তু এটা বিভিন্ন জায়গায় আছে। গোলকে আছে আমি, আত্মা গোলকে আছে। বৈকুণ্ঠে আছে আত্মা আমি, বৈকুণ্ঠে আছে। তারপরে রয়েছে নিরাকার ব্রহ্মে আমি। কিছু কিছু আত্মা থাকে নিরাকার ব্রহ্মে আমি। তো এইভাবে বিভিন্ন জায়গায় এই আমিত্ব সহজে আত্মা বিভিন্ন জায়গায় রয়েছে। তো কোথা থেকে আমরা এসেছি না, আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। যদিও বলা হয় যে গোলক থেকে কারো পতন হয় না, কিন্তু সেটা বলা হয়েছে যদ্গত্তা, যেখানে গেলে আর ফিরে আসে না। কিন্তু প্রথমবার পতন হয় না এরকম কথা কিন্তু আমাদের শাস্ত্রে লেখা নাই। প্রথমবার আমরা আসতেই পারি, কিন্তু যদ্গত্তা, গত্তা মানে ফিরে গেলে আমাদের আর আসতে হবে না, বুঝেছেন? যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং। কিন্তু প্রথমবার যখন আমরা আসি, আমরা যে কোনো জায়গা থেকে আসতে পারি। এমনকি শ্রীল প্রভুপাদ কোনো ব্যাখ্যায় বলেছেন যে আসার স্বাধীনতা, ফিরে আসার স্বাধীনতা চিরকালই থাকে, তবে কিনা আগুনে হাত দেওয়ার পরে আমাদের আর দ্বিতীয়বার আসার ইচ্ছা হয় না। ভগবান পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে সৃজন করে নেন, মানে এমনভাবে আমাদেরকে কষ্ট দেন যাতে আমরা ভালো করে বুঝতে পারি যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তো এখান থেকে ফিরে গেলে আমরা আর ফিরে আসবো না। এখান থেকে যদি আমরা গোলকে ফিরে যাই তাহলে আর ফিরে আসবো না। কিন্তু যদি আমরা এখানে থেকে আমাদের পর্যাপ্ত উপলব্ধি না হয়, তাহলে এখানে আমাদের 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে, নরকে যেতে হবে, স্বর্গে যেতে হবে। আমাদের যতটুকু অভিজ্ঞতা হওয়া দরকার, পর্যাপ্ত অভিজ্ঞতা আমাদের হতে হবে। তো যাই হোক, এখানে যে আমরা জানতে পারছি যে কশ্যপমুনি থেকে পশু পাখি মশা মাছি সবই সৃষ্টি হয়েছে, যেটা আধুনিক বিজ্ঞানও মানে না, এবং আধুনিক যে জীবন বিজ্ঞান এবং ক্রমবিকাশ তত্ত্ব মানে না। যদিও কার মোবাইল বাজছে, মোবাইল বাজলে সবাইকে প্রসাদ খাওয়াতে হবে, মোবাইল সাবধান। তা আমি আমার মোবাইলও সুইচ অফ করে দিয়েছি, তবু আরেকবার দেখে নিই, কারণ প্রসাদ খাওয়াবার মতো অত পয়সা আবার। হ্যাঁ, ঠিক আছে, যাদের প্রসাদ খাওয়াবার পয়সা পর্যাপ্ত, মোবাইল চালিয়ে রাখুন। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে জলযানের সাহায্যে সমুদ্র পার হওয়া যায়। শ্রীল প্রভুপাদ তিনি তো জলযানের সাহায্যেই সমুদ্র পার হলেন বৃদ্ধ বয়সে। মাঝে মধ্যে আমাকে নিমন্ত্রণ করে এখানে আসুন সেখানে আসুন। আমার বয়স বেশি না, আমার সুগারে একটু শরীরটা নষ্ট হয়ে গেছে। আমার এখন 65-র কাছাকাছি, 65। তো আমাকে বলে, যেমন কিছুদিন আগেও আমাকে বলছে একটু কি বলে, ওই যে পর্বতগুলির নাম কি, ঋষিকেশের কাছে যে পর্বত আছে না, হরিদ্বার, বিভিন্ন পর্বত, ওই পর্বতে আমাকে যেতে বলছে। বাবা, এই এখন পর্বতে যাওয়ার সাহস আমার হয় না, কারণ ওইসব জায়গায় গাড়ি ঠিক মতো চলে না, পায়ে হেঁটে যেতে হবে, বুঝেছেন? তো যাই হোক, তো এখানে জলযানের সাহায্য, জলযান মানে জাহাজ। তো প্রভুপাদ কিসে গিয়েছিলেন? আমেরিকায়। ভালো করে গভীরভাবে চিন্তা করুন, তখন প্রভুপাদের বয়স প্রায় 70, তাই না? প্রভুপাদ যখন জলযানের সাহায্যে আমেরিকায় গিয়েছিলেন, যার জন্য তার সুস্থ শরীর থাকা সত্ত্বেও 2বার হার্ট অ্যাটাক হয়েছিল।
তারপরেও বিনা চিকিৎসায় উনি কিন্তু হার্ট অ্যাটাকের পরে ডাক্তারের কাছে যাননি, হার্ট অ্যাটাকের পরে ডাক্তারের কাছে কিন্তু যাননি, ডাইরেক্ট আমেরিকায় নামলেন। সেখান থেকে তিনি একবারও বলেননি যে আমার একটু ডাক্তার দেখিয়ে যাই, সোজা চলে গেছিলেন। সেই ভদ্রলোক নামটা কি? হ্যাঁ, যাই হোক, তিনি গিয়েছিলেন একজন ভারতীয়র বাড়িতে। তো জাহাজে করে সমুদ্র পার হওয়া কত কঠিন। জলযানের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায়, আজকাল তো এরোপ্লেন, তাই না? তেমনি পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমে ভয়ঙ্কর ভবসমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। ভবসমুদ্রটা ভয়ঙ্কর, এতে কোনো সন্দেহ নেই। আপনারা যারা ব্রহ্মচারী আছেন খুবই ভাগ্যবান। দেখুন, সমাজটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। হ্যাঁ, ব্রহ্মচর্য 25 বছর বয়স পর্যন্ত মোটামুটি বলা হয় ব্রহ্মচর্য। ছাত্রজীবন। হ্যাঁ, আগের দিনে মাতাজিদের, মহিলাদের পড়ানো হতো বাড়িতে। এমনকি কুন্তী দেবীর মতো রাজকন্যা, তিনিও পড়াশোনা করেছিলেন বাড়িতে। অতীতকালে যত রাজকন্যা ছিল এরা পড়াশোনা করতেন, কিন্তু বাড়িতে। হ্যাঁ, কিন্তু আধুনিক যুগে আস্তে আস্তে উদারতা বাড়ছে। হ্যাঁ, প্রথমে ছিল ছেলেদের স্কুল, মেয়েদের স্কুল, তারপরে এখন হয়েছে কম্বাইন্ড স্কুল। হ্যাঁ, তা আমি শুনেছি কোনো জায়গায় নাকি কম্বাইন্ড হোস্টেলও হয়ে গেছে ছেলেদের, এটা বিদেশে বেশি। তো যাই হোক, তো এই যে ব্যবধান, হ্যাঁ, ছেলেদের শিক্ষা আলাদা, মেয়েদের শিক্ষা আলাদা, হ্যাঁ, তো এটা আজকাল কমে গেছে। তো যার ফলে মানে সংযমটা কঠিন হয়ে গেছে। তো এখানে বলা হচ্ছে যে এই যে আশ্রম, গৃহস্থ আশ্রম, একমাত্র গৃহস্থ আশ্রমে, তাও দেখুন আগের দিনে যে কোনো আদর্শ গৃহস্থের বাড়িতে 2টো পার্ট থাকতো, একটা বহির্দ্বার আর একটা অন্তঃপুর। এমনকি স্বামী পর্যন্ত অন্তঃপুরে কম যেতেন, মানে স্ত্রীর সঙ্গে বা অন্তঃপুরে যে সমস্ত মহিলারা বাস করতেন তাদের সঙ্গে স্বামীর দেখাও কম হতো, বুঝেছেন? আর বহির্দ্বারে তো শুধু বাইরের পুরুষ লোক আসবে, দেখা করবে, পুরুষ লোকেরা বহির্দ্বারে থাকতেন, বাইরের বাড়ি ভেতরের বাড়ি। তো আজকাল তো এইসব সেই কালচার উঠেই গেছে। হ্যাঁ, আজকাল অবাধ মেলামেশা, এবং অবাধ মেলামেশার ফলে কি হচ্ছে, অবৈধ সঙ্গ বেড়ে যাচ্ছে। নন্নগ্নি প্রমদা নাম ঘৃত কুম্ভ সমোপমান সুতামপি রহ জৈহাদ অন্নদা যাবদর্থ কৃত। নন্নগ্নি প্রমদা নাম, প্রমদা মানে নারী, তার প্রত্যেকটি নামের অর্থ আছে। প্রমদা, প্র মানে প্রকৃষ্ট রূপে, মদা মানে মদমত্ত, পাগল। প্রকৃষ্ট রূপে পুরুষকে পাগল করতে পারে, সেজন্য তার একটি নাম হলো প্রমদা, প্রকৃষ্ট রূপে পাগল করে দিতে পারে। নন্নগ্নি, আর কি? ননু মানে অবশ্যই, ননু মানে অবশ্যই, অগ্নি মানে আগুন। নন্নগ্নি, হ্যাঁ, অগ্নি, প্রমদা নারী, নারী হচ্ছে আগুন। নন্নগ্নি প্রমদা নাম, আর পুরুষ ঘৃত কুম্ভ, ঘিয়ের কলস, ঘিয়ের কলস। এখন ঘিয়ের কলস যদি আগুনের কাছে রাখা হয় তাহলে কি হবে? ঘি গলে যাবে, গলে যাবে, এতে কোনো ব্যতিক্রম নেই যে গলবে না, গলে যাবে। তাই আমাদের কারোরই সাহস করা উচিত নয় যে আমি খুব, আমরা কি মাতাজিদের কাছে প্রচার করব না? সেটাও বলা আছে যে যারা খুব খুব শক্ত, উন্নত, তারা প্রচার করতে পারেন। কিন্তু সেখানেও একবার প্রভুপাদের বোন প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, প্রভুপাদের আপন বোন। তো তখন সামনে বসেছিলেন তমাল কৃষ্ণ মহারাজ, শ্রীমৎ তমাল কৃষ্ণ মহারাজ। তখন তমাল কৃষ্ণ মহারাজের কাজ শেষ, কথা বলা হয়ে গেছে আগেই। সেই সময় প্রভুপাদের বোন সেখানে ঢুকেছিলেন। তো প্রভুপাদের বোন কিছু কথা বলবেন,
তমাল কৃষ্ণ মহারাজ প্রণাম করে বলছেন আমি আসি। প্রভুপাদ বলছেন না, বসো। তারপরে প্রভুপাদের বোন কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। তারপরে তমাল কৃষ্ণ মহারাজকে বললেন তুমি এখন আসতে পারো। তমাল কৃষ্ণ মহারাজ অবাক হয়ে ভাবছেন, একে তো তিনি বিদেশি কালচার থেকে এসেছেন, অবাক হয়ে ভাবছেন কি ব্যাপার, আমাকে শুধু শুধু বসিয়ে রাখলেন, এতক্ষণ পরে আমাকে বলছেন আসতে পারো। তো উনি জিজ্ঞেসই করলেন ব্যাপারটা কি। তখন প্রভুপাদ বললেন যে আমার বোন এতক্ষণ ছিল, তাই আমি তোমাকে যেতে দিতে পারি না, আমি সন্ন্যাসী মানুষ, পাহারাদার হিসাবে একজন দরকার। তাহলে কত কঠোর ছিলেন প্রভুপাদ, কত কঠোর ছিলেন। তো এখানে বলা হচ্ছে যে পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমে ভয়ঙ্কর ভবসমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। একমাত্র গৃহস্থ যারা, তারা পত্নীর সঙ্গে বাস করতে পারে। আর ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী, মানে একটা যদি বৃত্ত আঁকেন তার 3 ভাগ চলে যাবে, ব্রহ্মচারী, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, গৃহস্থ, সন্ন্যাস, 3 ভাগ চলে যাচ্ছে, আর 1 ভাগ থাকছে গৃহস্থ। হ্যাঁ, তাহলে গৃহস্থের অধিকার আছে, এই জন্য অনেক সময় গৃহস্থের টাইটেল দেয় অধিকারী। তো গৃহস্থের অধিকার আছে, তিনি পত্নীর সঙ্গে বাস করতে পারেন। তাও আমরা ভক্তি বিনোদ, ছিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের জীবনীতে আমরা জানি যে উনি অন্তঃপুরে খুব একটা যেতেন না। অন্তঃপুরে মহিলারা থাকতো, তিনি বাইরের দ্বারে থাকতেন। কিন্তু বলা হচ্ছে যে জাহাজের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায়, ঠিক তেমনি পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমে গৃহস্থ ভব সমুদ্র পার হতে পারেন। হ্যাঁ, তো জাহাজের সাহায্যে একটা বিপজ্জনক সমুদ্র হচ্ছে বিপজ্জনক, সেখানে হাঙর মাছ থাকে, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে। তো একটা সমুদ্র পার হওয়া তো চারটিখানি কথা না, জাহাজের মাধ্যমে পার হওয়াও কঠিন। এবং বিশেষ করে আমাদের মধ্যে যারা দুর্বল, মনের মধ্যে যাদের কাম বাসনা তীব্র, তাদেরকে বলা হচ্ছে গৃহস্থ আশ্রম গ্রহণ করার জন্য। এটা ঠিক, নকল ব্রহ্মচারী বা নকল সন্ন্যাসী হওয়ার থেকে মানে ভালো গৃহস্থ হওয়া ভালো। এখানে কশ্যপ মুনি ছিলেন গৃহস্থ, আর তখন যেহেতু সংসারে প্রজার বিস্তার হয়নি, প্রথম যখন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল গ্রহ নক্ষত্রগুলি ছিল খালি, সেখানে লোকজন ছিল না। তো প্রথমে ব্রহ্মাকে দায়িত্ব দেওয়া হলো। ব্রহ্ম দেখলেন এতগুলি গ্রহ নক্ষত্র আমার একার পক্ষে মানে সৃষ্টিতে ভরে তোলা, জীবজন্তুতে ভরে তোলা সম্ভব নয়। তাই ব্রহ্মার শরীরটা ছিল অনেকটা পাথরকুচি পাতার মতো। পাথরকুচি পাতা আপনারা দেখেছেন? পাতার থেকে কি হয়? গাছ হয়। তো ব্রহ্মার শরীরটা অনেকটা সেরকম। তিনি তার কপাল থেকে শিবের জন্ম দিলেন, যদিও শিবের পজিশন তার উপরে, শিবের পজিশন ব্রহ্মার উপরে, কিন্তু জন্ম দিয়েছেন ব্রহ্মা কপাল থেকে। তারপরে তার বুক থেকে, তার হৃদয় থেকে, তার মন থেকে, তার হাত থেকে, তার পা থেকে, তার পিঠ থেকে, যেমন রাক্ষস কক্ষাস সব জন্মেছিল ব্রহ্মার পিঠ থেকে। তো তিনি সেইভাবে প্রথমে সৃষ্টি করেছিলেন। কিন্তু প্রথম দফার সৃষ্টি যখন শেষ হলো, তখন ব্রহ্মা নির্দেশ দিলেন, এই জন্য তাদেরকে বলা হয় প্রজাপতি। আজকাল বিবাহের চিঠিতে প্রজাপতির ছবি এঁকে দেয়, 100 ভাগ ভুল, 100 ভাগ ভুল। প্রজাপতি হচ্ছে ব্রহ্মা, প্রজাপতি হচ্ছে কশ্যপ মুনি, প্রজাপতি হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, তারা প্রজাপতি, কারণ তারাই তো জগতে প্রজা সৃষ্টি করেছেন। তো যদি বৈষ্ণবরা প্রজাপতির ছবি দেন, তাহলে কৃষ্ণের ছবি দেবেন কিংবা বিষ্ণুর ছবি দেবেন। হ্যাঁ, আর যারা দেবতার ভক্ত তারা ব্রহ্মার ছবি দিতে পারেন। এই পোকামাকড়ের ছবি দেওয়ার তো কোনো নির্দেশ শাস্ত্রে নাই, কিন্তু কলিযুগে মানুষের বুদ্ধি কম, এটা পোকার ছবি এঁকে দেয়, এটা নাকি প্রজাপতি। এরা প্রজাপতি নয়। যেমন প্রজাপতি ছিলেন কশ্যপ মুনি, আর তারা কি জন্ম দিতেন, কি প্রজা, কেউ রাক্ষস কুক্ষসের জন্ম দিয়েছেন, ব্রহ্মা নিজেও রাক্ষস কুক্ষসের জন্ম দিয়েছেন, আবার দেবতারও জন্ম দিয়েছেন। ব্রহ্মারই মানসপুত্র
নারদ মুনি, ব্রহ্মারই পুত্র চতুর্কুমার, হ্যাঁ, ব্রহ্মারই পুত্র শিব, এবং এই যে কশ্যপ মুনি, এরা সবই তো ব্রহ্মার বংশ থেকে, মানে ব্রহ্মা থেকে। তারপরে ব্রহ্মা যখন প্রজাপতি সৃষ্টি করলেন, তিনি তো বিবাহ করেননি, মানে হ্যাঁ বিবাহ করেছেন, কিন্তু এই সৃষ্টির যে বর্ণনা আমরা পাই, তো সেগুলি আমরা দেখি বেশিরভাগই তিনি মন থেকে, বাহু থেকে, পা থেকে, পিঠ থেকে তিনি জন্ম দিয়েছেন। জন্ম দেওয়ার পর তিনি তাদেরকে আদেশ করলেন, এবার তোমরা বিবাহ করো। ব্রহ্মার পর থেকে যেমন মনু বিবাহ করলেন শতরূপাকে, তো শতরূপা তো ব্রহ্মার কন্যা, তাই না? ব্রহ্মার কন্যা। মনু কার পুত্র? ব্রহ্মার পুত্র। ব্রহ্মার পুত্র ব্রহ্মার কন্যা বিবাহ হয়ে গেল। বলে এটা কী করে হয়? ভাই বোনের বিবাহ। বুঝতে হবে এটা হচ্ছে সৃষ্টির শুরু। সৃষ্টির শুরু। সৃষ্টির শুরুতে এসব বিচার ছিল না। বিচার শুরু হয়েছে বিশেষ করে মানব জন্ম থেকে এই বিচারগুলি শুরু হয়েছে। কারণ দেবতারাই বিভিন্ন নিয়ম করে দিয়েছেন যাতে মানুষ যাতে এইভাবে বিবাহের মাধ্যমে সৃষ্টি করে। এবং মনু শতরূপার বিবাহ হলো, এবং সেখান থেকে আমরা দেখি কশ্যপ মুনি, তিনিও দক্ষের কয়জন কন্যা বিবাহ করেছিলেন? কশ্যপ মুনি 13 জন কন্যা বিবাহ করেছিলেন। এরকম বিভিন্ন প্রজাপতিরা দক্ষের বিভিন্ন কন্যাদের বিবাহ করেছিলেন। তো এবার এই যে কশ্যপ মুনি, তার বিভিন্ন পত্নী, কদ্রু থেকে সব সাপের জন্ম, সাপ, মশা, মাছি, কদ্রু। বিনতা থেকে পক্ষী, বৈনতে হচ্ছে পক্ষী নাম, বিনতা থেকে পাখির জন্ম। এছাড়াও এখানে আমরা পাচ্ছি দিতি। দিতি থেকে কার জন্ম? দৈত্য। দিতি থেকে দৈত্য। তো এখানে দৈত্যের জন্মের ইতিহাস আমরা খুঁজে পাচ্ছি। আমরা আগের শ্লোকগুলিতে শুনব যে দিতি তিনি অসময়ে, প্রত্যেকেরই একটা সুন্দর লগ্ন থাকে। যারা গৃহস্থ তারা আগে তো পঞ্জিকা দেখে তারা সন্তান উৎপাদনের মুহূর্ত, শুভ মুহূর্ত, তারপরে গর্ভধান সংস্কার এবং সন্তান উৎপাদনের শুভ মুহূর্ত, এইসব আগে পঞ্জিকাতে, এখনও অনেক পঞ্জিকায় পাওয়া যায়, অনেক গরীয় মঠের পঞ্জিকায় পাওয়া যায়। তো এখন তারা এসব নাই, অধিকাংশ এসব আর বিচার করে না। তো আমরা দেখতে পাচ্ছি বিচার না করার ফল। দিতি তিনি তার স্বামীকে বললেন যে আমার সন্তান চাই। এখন স্বামী তখন ধ্যানমগ্ন। তখন দিতি বারবার বলছেন আমার সন্তান চাই, এখনই চাই। তখন বোঝাচ্ছেন, এই যে শ্লোকগুলি, এগুলি হচ্ছে কশ্যপ মুনি তার স্ত্রী দিতিকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? যে তিনি প্রথমে ভাবলেন একটু প্রশংসা করলে যদি মনটা ঠান্ডা হয়, তো বললেন যেমন সমুদ্র একটা বিপজ্জনক জায়গা, কিন্তু জাহাজের সাহায্যে পার হওয়া যায়, ঠিক তেমনি এই ভবসমুদ্র এটা একটা বিপজ্জনক জায়গা, এবং এখানকার সবচেয়ে বড় বিপদ হচ্ছে কাম বাসনা। এটাই হচ্ছে এই জড়জগতের সবচেয়ে বড় বিপদ। এই জন্যই তো এখানে জীব লক্ষ লক্ষ বছর ধরে, যেমন মাছি যেমন আঠার মধ্যে আটকে থাকে, সেরকম লক্ষ লক্ষ বছর ধরে 84 লক্ষ জনই আমরা ভ্রমণ করছি। প্রধান কারণ হচ্ছে এই কাম বাসনা। কিন্তু কেউ যদি সুন্দরভাবে গৃহস্থ আশ্রম যাপন করে, গৃহস্থ আশ্রমের জীবন নিয়ম কানুন মেনে, গৃহস্থ জীবনকে বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু নিয়ম কানুন আরোপ করা হচ্ছে। যদি নিয়ম কানুনই না থাকলো, তাহলে গৃহস্থ আশ্রমের সঙ্গে উচ্ছৃঙ্খল জীবনের কোনো পার্থক্য থাকলো না। এখন কশ্যপ মুনি একজন জ্ঞানী ব্যক্তি, তিনি তার স্ত্রীকে বোঝাচ্ছেন যে ঠিক যেমন জাহাজের সাহায্যে সমুদ্র পার হওয়া যায়, এখন সমুদ্রের মধ্যে হাঙর থাকে, বড় বড় ভয়ঙ্কর প্রাণী থাকে, কিন্তু জাহাজে উঠলে পরে সমুদ্র পার হওয়া যায় অনেকটা নিশ্চিন্তে। ঠিক তেমনি এই ভবসমুদ্র যদি পার হতে হয়, তাহলে পত্নীর সঙ্গে থেকে
সন্তান উৎপাদনের মাধ্যমে, তাও আবার শাস্ত্র নির্দেশ মেনে, গর্ভধারণ সংস্কার মেনে। এগুলি পত্নীকে বোঝাচ্ছেন। আমরা পরবর্তীকালে দেখব দিতি তিনি স্বামীর উপদেশ গ্রাহ্য করেননি, তিনি বলছেন না আমার সন্তান চাই। সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলাটা হচ্ছে এমন একটা সময় যেটা তখন ভূত প্রেত রাক্ষস খুক্ষস সব পৃথিবীর কাছে নেমে আসে। তো যার ফলে সময়টা ছিল অশুভ সময়। কিন্তু দিতি মানলেন না। তখন কশ্যপ মুনি তিনি দিতির ইচ্ছা পূর্ণ করলেন, এবং সেই ইচ্ছা থেকেই পরবর্তীকালে জন্মালো হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। তবে পরে দিতি একটু অনুতাপ করেছিলেন, আপনারা পরবর্তী শ্লোকগুলিতে পাবেন। দিতির অনুতাপ হয়েছিল, সেই অনুতাপের ফল পরবর্তীকালে প্রহ্লাদ মহারাজ শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত। হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ মহারাজ শুদ্ধ বৈষ্ণব। তো সেটার একটা কারণ ছিল, এটা পরবর্তী শ্লোকগুলিতে পাবেন, যে দিতির অনুতাপ, আমি ভুল করলাম। সেই অনুতাপের ফলে দেবতারা বা কৃষ্ণ খুশি হয়ে তাকে প্রহ্লাদ মহারাজ রূপ নাতি দান করেছিলেন। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য 4টি সামাজিক আশ্রম রয়েছে। ব্রহ্মচর্য বা পবিত্র বিদ্যার্থী জীবন আজকালকে আছে। আমাদের গুরুকুলে ব্রহ্মচারীরা থাকে, কিন্তু বাইরের স্কুল, সরকারি স্কুল আপনি যাবেন, সেখানে তো কম্বাইন্ড স্কুল। আমিও কিছুদিনের জন্য কম্বাইন্ড স্কুলের দায়িত্বে ছিলাম। তো মাঝে মধ্যেই সমস্যা বেঁধে যেত, আমার কাছে আসতো, আমি হেডমাস্টার হিসাবে আমার কাছে আসতো, এই বেঁধে গেছে সমস্যা, ছেলে মেয়ের সমস্যা বেঁধে গেছে, তো সেইগুলো আমাদের সমাধান করতে হতো। তো কম্বাইন্ড স্কুলে যে কী সমস্যা সেটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। কিন্তু আগের দিনে কম্বাইন্ড স্কুল ছিল না, মেয়েরা তো স্কুলে যেতই না। পড়াশোনা, গৃহশিক্ষক কত সাবধান ছিল আগের দিনের মানুষ। কিন্তু এখন সাবধানতা নেই। আর ঘন ঘন কিছুদিন আগে পত্রিকায় পড়ছিলাম, ক্লাস 8-এর একটা ছাত্র, কলকাতার ঘটনা, ক্লাস 8-এর একটা ছাত্র ছাদ থেকে পড়ে সুইসাইড করেছে, এবং তার পকেটে সুইসাইড নোট পাওয়া গেছে যে ওই মেয়েটা আমাকে বিয়ে করতে রাজি হয়নি। মানে সে একটা মেয়েকে, ক্লাস 8-এর ছাত্র, একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়েটা রাজি হয়নি। তো সে স্কুলের ছাদে উঠে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে গেল। তো এখন কেউ যারা ইচড়ে পাকা তারা এইসব কাণ্ড করতে পারে, আর যারা আরেকটু পাকা তারা হয়তো ক্লাস 11-12। কিন্তু যাই হোক, পড়াশোনা তো আজকাল স্ট্যান্ডার্ড পড়াশোনা। আগে গুরুকুল থেকে যে সমস্ত মহান ঋষিরা বেরিয়েছিলেন, রামানুজাচার্য, নিম্বার্কাচার্য, এরা কোথায় পড়াশোনা করেছিলেন? কম্বাইন্ড স্কুলে নয়, এরা গুরুকুলে পড়াশোনা করেছিলেন। আমাদের প্রভুপাদ যে স্কুলে পড়াশোনা করেছিলেন, এটা তো ছেলেদের স্কুল না। সিনেমায় যা দেখি শুধু ছেলে, কোনো মেয়ে দেখেছেন? আমি দেখিনি। সিনেমাটা, অভয়চরণ সিনেমাটা দেখেছেন না? সেখানে প্রভুপাদের ছাত্র জীবন দেখিয়েছে, সেখানে কিন্তু শুধু ছেলে। আমি যা সিনেমায় দেখলাম শুধু ছেলে। তার মানে কি, তখন এই ছেলে মেয়ের দূরত্ব, নন্নগ্নি প্রমাদা নাম, নারী হচ্ছে আগুনের মতো, ঘৃতকুম্ভ সম অপমান, পুরুষ হচ্ছে ঘিয়ের মতো, তো গলবেই। এই জন্য দূরত্ব বজায় রাখাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যতই দিন যাচ্ছে ততই মানুষের মধ্যে উদারতা বাড়ছে। তো মানুষ এইভাবে যত উদার হবে, দেশের তত ক্ষতি হবে, জগতের তত ক্ষতি হবে। তো যাই হোক, পবিত্র বিদ্যার্থী জীবন সেটা হচ্ছে ব্রহ্মচর্য। 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, পবিত্র জীবন। 25 বছর পরে যদি ব্রহ্মচারী মনে করে যে আমার পক্ষে যৌন বাসনা দমন করা কঠিন, তাহলে সে গুরুদেবকে বলে যে আমার পক্ষে যৌন বাসনা দমন করা কঠিন। তখন সে বাড়িতে যায়, সেখানে বিবাহ করে।
আর যারা মনে করে না আমি 25 বছর পরেও আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকব, যেমন আমাদের শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি পড়াশোনা করার পরেও তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, আজীবন ব্রহ্মচারী এবং পরবর্তীকালে সন্ন্যাস। তিনি গার্হস্থ তিনি হননি, গৃহস্থ হননি। তো যাই হোক, এটা হলো পবিত্র বিদ্যার্থী জীবন। বিদ্যার্থী প্রথমে চেষ্টা করে কিভাবে শুদ্ধ ব্রহ্মচর্য পালন করা যায়। যদি সেই চেষ্টায় সে ব্যর্থ হয় তাহলে সে বিবাহ করতে পারে, কিন্তু তবু সে হবে অনেক উন্নত গৃহস্থ। কারণ যেহেতু সে ব্রহ্মচর্য দিয়ে তার জীবনের শুরু, তাই গৃহস্থ হলেও সে খুব উন্নত গৃহস্থ হবে। পত্নীর পাণিগ্রহণপূর্বক গার্হস্থ জীবন, এবং তখনকার দিনে গার্হস্থ জীবনও ছিল অনেকটা ব্রহ্মচারীর মতোই। শিল প্রভুপাদ যে নিয়ম বলে গেছেন, সেই সমস্ত নিয়ম তো অনেকটা সেই রকম। গৃহস্থদের বলতেন প্রভুপাদ যে শুধু সন্তানের জন্য স্বামী স্ত্রীর মিলন অনুমোদিত, এছাড়া অনুমোদিত নয়। তো এটা তো একজন বলছিলেন, তাহলে প্রভুপাদ বিয়ে না করলেই ভালো। বলে হ্যাঁ, তুমি ঠিক বুঝেছ, তুমি ঠিক বুঝেছ, কিন্তু বেশিরভাগই তো অবুঝ। তো যার ফলে গৃহস্থ আশ্রম অবলম্বন করা হয় বটে, কিন্তু গৃহস্থ আশ্রমের আদর্শ বজায় রাখা খুব কঠিন। তারপরে গৃহস্থ আশ্রমের পরে বানপ্রস্থ, সেটা বলা হয়েছে। যারা শূদ্র তারা আজীবন গৃহস্থ। শূদ্র যারা, তারা তো শূদ্রদের গুরুকুলেও যাওয়া হতো না। আগের দিনে শূদ্ররা গুরুকুলেও যেতেন না, তারা ওই বাবার কাছ থেকে কাজ শিখতেন এবং ওই মোটামুটি শৈশবেই তারা বিবাহ করে নিতেন এবং আজীবন তারা থাকতেন গৃহস্থ। এটা শূদ্র জীবন। শূদ্রের পরে শূদ্র, তারপরে তার উপরে বৈশ্য। বৈশ্যরা তারা বানপ্রস্থ নিতেন না, সন্ন্যাসও নিতেন না, তারা ব্রহ্মচারী আর গার্হস্থ। তারা গুরুকুলে যেতেন, সেখানে পড়াশোনা করতেন, পড়াশোনার পরে এসে বিয়ে করতেন, এরপরে তারা বানপ্রস্থ নিতেন না, সন্ন্যাসও নিতেন না। হলো বৈশ্য। তারপরে কি ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের তিনটা, একটা একটা করে বাড়ছে। ক্ষত্রিয়রা প্রথমে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচারী, 25 থেকে 50 বয়স পর্যন্ত গার্হস্থ, এবং তারপরে বানপ্রস্থ, যেমন পাণ্ডবরা করেছেন। তা পাণ্ডবরা কিন্তু সন্ন্যাস নেননি, যেহেতু তারা ক্ষত্রিয়, তাদের 3 আশ্রম। আর ব্রাহ্মণদের জন্য প্রথমে ব্রহ্মচর্য, তারপরে ইচ্ছা করলে বিবাহ করতে পারেন গার্হস্থ, তারপরে ইচ্ছা করলে বানপ্রস্থ নিতে পারেন, তারপরে ইচ্ছা করলে সন্ন্যাস নিতে পারেন। চতুরাশ্রমটা প্রধানত ব্রাহ্মণদের জন্য। এখন এটা জন্মগত সূত্রে বলা হয়নি, যারা কোয়ালিটি ব্রাহ্মণ, যাদের ব্রাহ্মণের যোগ্যতা আছে, গুণ আছে, মানসিকতা আছে, তাদের জন্য এই চতুরাশ্রম। সংসার ধর্ম থেকে অবসর গ্রহণের নাম বানপ্রস্থ আশ্রম। এবং সর্বস্ব ত্যাগ করে পূর্ণরূপে পারমার্থিক প্রগতি সাধনের জন্য সন্ন্যাস আশ্রম। এগুলি প্রমোশনের মতো, কারণ সে বুঝতে পারে যখনই গৃহস্থ জীবনে সে ভালোভাবে জীবনযাপন করবে, তখন সে বুঝতে পারে ভগবান আছেন, তিনি রক্ষা করবেন, সেটা তিনি বুঝতে পারেন। তখন তিনি বানপ্রস্থে যেতে পারেন। বানপ্রস্থে আশ্রমে তিনি বুঝতে পারেন, আমি যদি বানপ্রস্থ আশ্রমেও কিছুটা অনেক সময় নির্ভরশীলতা থাকে। বানপ্রস্থ আশ্রম আবার 4 রকমের। তো যাই হোক, সন্ন্যাস আশ্রমে তিনি বুঝতে পারেন কৃষ্ণ আছেন, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, তিনি সেটা ভালো করে হজম করেন, এটা বুঝতে পারেন। যার জন্য তিনি অভয় মানে সন্ন্যাসীর কোনো ভয় নাই, তিনি জানেন কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। পূর্ণরূপে পারমার্থিক সাধনের জন্য অবশেষে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। এই সকল আশ্রমগুলির সকল প্রগতি নির্ভর করে পত্নীর সঙ্গে বসবাসকারী গৃহস্থের উপর। এখন এই যে 3 আশ্রম, ব্রহ্মচর্য, সন্ন্যাস আর বানপ্রস্থ, এই 3 আশ্রম অর্থনৈতিক ব্যাপারে কার উপর নির্ভর করে? গৃহস্থের উপর।
তাই আগের দিনে গৃহস্থের কর্তব্য ছিল, এখনকার দিনে গৃহস্থ তো সেই কর্তব্যগুলি বেশিরভাগই পালন করে না। কিন্তু আগের দিনে ব্রহ্মচারীরা কিন্তু সরকার থেকে টাকা পেত না, বা স্কুলগুলিও সরকার থেকে পেত না বললেই চলে। কিছু কিছু হয়তো আর্থিক অনুদান দিত, কিন্তু পড়াশোনার খরচটা তারা কিভাবে বহন করত? ভিক্ষাম দেহি। আর তখনকার দিনের গৃহস্থরা জানতেন এটা আমাদের ডিউটি। কৃষি নির্ভর সমাজে তারা শাক সবজি, তেল, ডাল, চাল এসব ভিক্ষা দিতেন। ওই ভিক্ষার উপর তাদের জীবন নির্ভর করত। তাহলে ব্রহ্মচর্য পালন করছে গৃহস্থরা, ব্রহ্মচর্য। তারপরে গৃহস্থদের গৃহস্থরাই পালন করে, ইকোনমিক ব্যবস্থাটা বলা হচ্ছে। তারপরে কি গৃহস্থের পরে বানপ্রস্থ, সেখানেও গৃহস্থরাই পালন করে। বানপ্রস্থের খরচ কোথা থেকে আসবে? সে তো কোনো কিছুই করে না। বানপ্রস্থ সে শুধু সাধন ভোজন নিয়ে থাকে, তার খরচ গৃহস্থরাই পালন করবে। তারপরে সন্ন্যাসও সম্পূর্ণরূপে গৃহস্থদের দায়িত্ব, সন্ন্যাসীদের ভরণ পোষণ করা। সন্ন্যাসী যদি বেশি টাকা পায় তাহলে সেটা দিয়ে তিনি প্রচার করবেন, প্রচারের কাজে লাগাবেন। বলা হয় সাধারণত সন্ন্যাসীকে যা দেওয়া হয় তার থেকে একটা কিঞ্চিত অংশ তিনি তার নিজস্ব খরচের জন্য রাখেন, আর সিংহভাগটা তিনি প্রচারের জন্য খরচ করেন। তো সেইভাবে যে বর্ণাশ্রম ব্যবস্থা, এটাই হলো দৈব বর্ণাশ্রম। উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের বাণী প্রচার করা।